ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, এখানে দেখো আমি সকাল সকাল মাংস নিয়ে বসে গেছি আর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখানে দেখো বাজারটাও নিয়ে চলে এসেছে, বাজারটা এক এক করে লাগাচ্ছি। আর তো এটা কিসের বাজার তোমরা বুঝতেই পারছো, তো বিরিয়ানির বাজার। আজকে বিরিয়ানি বানাবো। আর এটা ছিল তো জানো তো সেই নবমীর দিনের ভিডিও, তো ভিডিওটা আজকে আমি পোস্ট করছি। এমন ব্যস্ততা হয়ে পড়ি যে ভিডিওটা দেওয়ার মতন আমার সময় থাকে না, এডিট করার মতন। তো আজকে সময় পেয়েছি ভিডিও এডিট করার মতন। তাও এখানে দেখো এই যে চালটাও ভিজিয়ে দিয়েছি। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, তোমার দিকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমার প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে চলো। তো এখানে দেখো এই যে সব কেটে কুটে নিয়েছি। আর আমার শাশুড়ি মা জানো তো, তো খায়নি বিরিয়ানি। তো এখানে গ্যাসে যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি এবার রেডি হয়ে চলে যাচ্ছি উনুনের সালে। তো বন্ধুরা দেখো আমি সব রেডি করে নিয়ে এই যে এখানে উনুনের কাছে চলে এসেছি। উনানে রান্না করব আজকে। তো গ্যাসে তো শাশুড়ি মার ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখানে এই যে রান্না করব, দেখো সব রেডি হয়ে গেছে। এবার উনুনটা আমি জ্বালবো। এই দেখো এখানে সব বয়ে নিয়ে চলে এসেছি। এই যে চিকেনটাও আছে। তো আগে আমি শাশুড়ি মার মাংসটা রান্না করব। উনি তো বিরিয়ানি খায়নি, তো ওনার জন্য একটু সাদা ভাত আর মাংস করে দেবো আর কি। তো চলো উনুনটা জ্বেলে দিই। দেখো আগে একটু গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপরে দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপর দেখো এই আদা রসুন বাটা একসাথে। তারপরে দেখো এই যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, তারপর একটু হলুদ গুঁড়ো, তারপর একটু লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা কি বলো তো, নবমীতেও আমরা কোথাও ঘুরতে যাইনি। তো বাড়িতেই ভালো মন্দ একটু রান্না করেছিলাম আর খেয়েছি। তো এই যে শাশুড়ি মার ভাত আর মাংসটা একদম রেডি হয়ে গেছে। তারপরে এবার আমাদেরগুলো এই যে করে নিচ্ছি। তো এইদিকে জল বসিয়ে দিয়েছি, গরম জল। আর এই যে এখানে আগে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিচ্ছি, পেঁয়াজটা। তো তারপরে দেখো ওই আমি এটা বানাচ্ছি সর্ষের তেলে, সাদা তেলে তো হয়, আমি সর্ষের তেলে আজকে করে নিচ্ছি। তো গোটা গরম মশলা দিয়ে আর আমি মাংসটাকে আগে ভেজে নিচ্ছি আর কি। তো মাংসটা আগে ভেজে নিই আমি। তারপরে দেখো ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে তুলে দিচ্ছি। তারপরে এক এক করে সব মশলা দেবো। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি। তো আগে আমি মাংসটা ভেজে বিরিয়ানিটা বানাই। তোমরা কিভাবে বানাও তো জানা নেই, আমি কিন্তু এইভাবে বানাই। তো তারপরে দেখো এই যে টক দই দিয়ে দিচ্ছি। তো ছোট ছোট তো দই, সেই জন্য আমি দুটো দই দিচ্ছি আর কি। তো এই যে জলগুলো দিয়ে দিচ্ছি, গোলাপ জল, কেওড়া জল, ওটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো তারপর দেখো বড় হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা যেন তো ফুটে গেছে, ওই করে আমি চালটা তুলে দিচ্ছি। আর এই জল ফুটলে চাল তুলতে হয়। আর ওইদিকে মাংসটা সরিয়ে দিয়েছি। দেখো মাংসটা ওইদিকে আস্তে আস্তে সেদ্ধ হোক, আমি সেই ফাঁকে দেখো বন্ধুরা আমি আটা মাখিয়ে নিচ্ছি। ওইদিকে ভাতটা হচ্ছে আর মাংসটা হচ্ছে। আর সেই ফাঁকে আমি কি করছি, যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলো আমি মেজে নিয়ে এলাম। আর আজকে তো রোদ্দুরটা খুব সুন্দর হয়েছে, ওই করে অনেক জ্বালন মিলেছি জানো তো। তো জ্বালনগুলো তুলতে হবে আবার টাইমে, কেন একবার মেঘ দেখা দিয়ে দিয়েছিল, আবার রোদ বেরিয়েছে। তো দেখো বন্ধুরা আমার ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই ভাতকে বেশি ফোটানো যাবে না, যাতে নরম হয়ে যায়। তো আমি যে ভাতটার ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। তো বিরিয়ানির জন্য আমার মাংসটাও রেডি হয়ে গেছে। আমি এবার এই যে হাঁড়িটা সাজিয়ে নিচ্ছি। তো আমি হাঁড়ি সাজাচ্ছি, আমার ছোট ছেলেটা হচ্ছে ভিডিও করছে আর কি, ও ভিডিওটা তৈরি করছে। তো এই যে এভাবে এবারে হাঁড়ি সাজিয়ে নিয়েছি। এই যে আটাটা হচ্ছে ওর উপরে দিয়ে আমি মুখটাকে ভালো করে এঁটে দিই, এভাবেই বানাই। তো বন্ধুরা দেখো এই যে সমস্ত কাজ সেরে বসলাম, রান্নাটা তো হয়ে গেছে। আর এই যে বাসন কুসনগুলো ওই মাজা হলো, কি গরম লেগেছে, একটু পাখার তলায় বসলাম। তো এবার খাওয়া দাওয়া হবে। দেখো বন্ধুরা এই যে ছোটো ছেলেটা দেখো চান করেছে কেমন, দেখো মাকে আদর করছে। দেখো বন্ধুরা আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু বসে আছি পাখার হাওয়াতে।
আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমার একটু হেল্প করে দিচ্ছে, এই যে স্যালাডটা বানিয়ে নিচ্ছে। তো এইদিকে সব এই যে বাসনগুলো পড়ে আছে, এগুলো পরে গুছাবো, এখন আর ভালো লাগছে নি। তো বন্ধুরা এই যে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তো এই দেখো, তো এবার খাওয়া দাওয়াটা করব। তো দেখো বন্ধুরা, আমি বিরিয়ানির হাঁড়িটাকে ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে সব মশলাগুলো একসাথে পাইল হয়ে মাখা মাখা হয়ে যায়। তো এখানে যে খেতে বসে গেছি সবাই, তো দেখতে পাচ্ছ এক হাঁড়ি বলতে গেলে বিরিয়ানি। তো এটা হচ্ছে একবারে 2 বেলার আমি করে নিয়েছি, রাতে তো একেই খাবো। নালে বিরিয়ানিটাও সবাইয়ের মানে খুব ফেভারিট জানোই, তো আমার ছেলে মেয়েদেরও যেমন ফেভারিট, তো আমারও ফেভারিট, ওই করে একবারে বেশি করে নিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া করছি। চলো বন্ধুরা, কেমন লাগলো আমার পুরো ভিডিও? ভালো লাগলে তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।